তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সে কিভাবে চলবে, তাকে কিভাবে সেই জীবন পরিচালনা করবে, সব কিছুর পথ প্রদর্শন করেন। যেমন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের জীবনের যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে সেই কিভাবে জীবন পরিচালনা করবে সব কিছুই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এটা যদি বিশ্বাস না করে তাহলে সেই ঈমানদার হবে না। যেমন আমরা মানুষ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আইন বিধান দিয়েছেন। যদি আমরা সেটাকে অস্বীকার করি, জীবনের কোনো একটি ক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করি, তাহলে কিন্তু আমরা আল্লাহর প্রতি ঈমানদার বলেও গণ্য হব না, আমাদের ঈমান থাকবে না। এই জন্য এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছেন। তো এখন আল্লাহ তাআলা ছাড়া এই কাজটি আর কেউ করতে পারে না। তিনি সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই, সবাইকে, সব ধরনের প্রাণীকে, সব ধরনের সৃষ্টিকে তিনি পথ দেখিয়েছেন। এমনকি ক্ষুদ্র পিঁপড়ার চাইতে ক্ষুদ্র প্রাণীকেও তিনি পথ দেখিয়েছেন, কিভাবে তারা আহার সংগ্রহ করবে, কিভাবে তারা জীবনযাপন করবে, সকল প্রাণীকে তিনি শিক্ষা দিয়েছেন। এইভাবে যাবতীয় প্রয়োজন পূর্ণ করেন আমাদের জীবনে। সৃষ্টি জগতের প্রত্যেকের জীবনে কার কি দরকার, কোন সময়ে কি দরকার, প্রতিটি জিনিস তিনি যথাযথভাবে সরবরাহ করেন, আমাদেরকে সকল প্রয়োজন পূর্ণ করেন। এই ধরনের সব ধরনের প্রয়োজন পূর্ণ করার মতো এরকম আরেকটি শক্তি এই পৃথিবীতে নেই। কোনো রাজা বাদশাহ কেউ এটা করতে পারবে না। মানুষের সকল প্রয়োজন যথাসময়ে পূরণ করা, এটি আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। এই কোয়ালিটি অন্য কোনো সত্তা বা অন্য কোনো ব্যক্তির নেই। যেমন পবিত্র কোরআনে একটি ঘটনা উল্লেখ আছে, মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে তারা যখন ফেরাউনের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ বললেন, তোমরা যাও, তোমাদের সাথে আমি আছি, তোমরা ফেরাউনের কাছে গিয়ে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন যাও, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে তুমি দাওয়াত দাও, অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে তাকে দাওয়াত দাও। যখন দাওয়াত দিতে গিয়েছে তখন ফিরআউন জিজ্ঞেস করলো, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের রবকে? তোমাদের কেন বলেছেন? যে তারা দুইজন একসঙ্গে গিয়েছিলেন। রব্বুকুমা অর্থাৎ তোমাদের দুইজনের রব, তোমাদের দুইজনের প্রতিপালক কে? তখন মূসা আলাইহিস সালাম একটি সুন্দর উত্তর দিয়েছিলেন, সেটাও কোরআনে উল্লেখ রয়েছে। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু